42-42ই বলবো, তার উত্তরে একটাই কথা বলতে পারি। আর আজকের দিনে দাঁড়িয়ে এটাই, একটু আগে যে কথা আমার স্বপনদা বললেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা প্রত্যেকে দীক্ষিত এবং আমরা তারই এক একজন সৈনিক মাত্র, ফুট সোলজার। তো আমাদের দিদি যখন ডিরেকশন দেন, আমাদের দলের সেনাপতি রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো আমাদের ভোটের ফল নিয়ে আমরা একদমই চিন্তিত নই। চিন্তিত তারা থাকবেন যারা সারা বছর মানুষের সাথে থাকেন না। যারা সারা বছর পড়াশোনা করে তাদের তো পরীক্ষার রেজাল্ট নিয়ে চিন্তা করতে হয় না। আপনি সারা বছর পড়াশোনা না করলে পরীক্ষার আগে আপনার টেনশন হবে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা যারা সৈনিক, আমরা সারা বছর পড়াশোনা করি, তাই আমাদের পরীক্ষার সময় আলাদা কোনো টেনশন নেই। আমরা এইরকমই বরাবরই করছি। আজকে 7-8 বছর পূর্ণ হলো। দেখুন, মানুষের সেবা ছাড়া কিছুই নয়। মাননীয় মুখ্যমন্ত্রী শিখিয়েছেন যে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সেবা করা। ছোট ছোট বাচ্চারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে স্পোর্টস এবং কালচারে, তাদের কাছে তো নতুন বছর নিউ ইয়ার। তাছাড়াও যে এই যে দলের আমাদের 1 তারিখে যে আমাদের নতুন বছর এবং দলের জন্মদিন, সেই উপলক্ষেই আমি আয়োজন করি। এবং এই ছোটো ছোটো বাচ্চারা যারা অংশগ্রহণ করে, মহিলারা যারা অংশগ্রহণ করে, বড় মায়েরা যারা অংশগ্রহণ করে, তারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে এই দিনের জন্য। আমার 7 দিন ব্যাপী এখানে যে প্রোগ্রাম, সেটা আপনারা উপলব্ধি করছেন। আজকে সকাল থেকে এখানে ব্লাড ডোনেশনও চলছে আমাদের মঞ্চের ওপরে। এর মধ্য দিয়েই আমরা মানুষকে নতুন বছরে এইটাই বলতে চাই যে আমরা সব সময় বাংলার মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মা যাদের সাথে আছে, আমাদের কোনো ভয় নয়। আমরা মানুষের জন্য করি। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে দিশা দেখিয়েছে ভারতবর্ষে, বাংলায়, চাहे স্বাস্থ্যসাথী কার্ড হোক, চাहे লক্ষ্মীর ভাণ্ডার হোক, চাहे যে কোনো কন্যাশ্রী হোক, যে কোনো প্রকল্প, আজকে সেই ভারতবর্ষে বিভিন্ন নামে বিভিন্ন রাজ্যে সেইগুলো দিশা দেখাচ্ছে। এর থেকে বড় ব্যাপার কি আছে? নবীনের সাথে শুনুন, আমি এক সময় ছোট ছিলাম, তারপরে আস্তে আস্তে বড় হয়েছি। আমার তো বয়স বাড়ছে, আমি একদিন প্রবীণ হব। কিন্তু আমি যেভাবে আমার সময় যারা নবীনদেরকে কাছে টেনে নিয়েছি, আজকের প্রজন্মও তাদের উচিত যে প্রবীণদেরকে কাছে টেনে নেওয়া। আমরা তো সবাই একদিন চলে যাব, আমাদের এই রাস্তা দিয়ে চলে যেতে হবে শ্মশানের দিকে। তো আমরা এমন কাজ করে যাব, সেই গাছটা যেন নতুনরা সেই রাস্তায় ফলো করে। যার চোট, যার স্টিলের পাত লাগানো, সেই অবস্থায় যিনি বাংলা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মতন একটা দলকে উৎখাত করে 34 বছর সরকারকে উৎখাত করে ক্ষমতায় এসেছেন, তো ন্যাচারালি তার কন্ট্রিবিউশন তো ভোলার ব্যাপার নয়। আমরা যদি মনে করি আমি অনেক বড় হয়ে গেছি, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আমাকে দিয়ে দিয়েছেন, বড় নয়, মানুষ বড়। যে মানুষদের সেবা করে, যে মানুষদের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা আঞ্চলিক দলটাকে ভারতবর্ষের মসনদে নিয়ে গেছে, সেই আঞ্চলিক দলকে তো মানুষ ভালোবেসেছে। সেই ভালোবাসাটাকে কেউ যেন না ভোলে। এই ভালোবাসাটাই হচ্ছে মানুষের শক্তি। লোকসভায় 100% আমরা অনেক ভালো রেজাল্ট করি। বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে পর নির্বাচনে, 2011 নির্বাচনে যা সিট পেয়েছে, তার পরের বার 5 বছর পর তার থেকে বেশি পেয়েছে। তার পরের বারে রেকর্ড ভেঙেছে। প্রতিবার যেরকম 21শে জুলাই শহীদ দিবসে যেই শহীদদের ওপরে বেস করে বাংলায় আমরা কত মায়ের কোল খালি হয়ে তৃণমূল ক্ষমতা এসেছিল, তো প্রতিবার শহীদ দিবসে যেরকম প্রতিবারকে টেক্কা দেয়, আমরাও প্রতিবারের মতন এবারও বাংলায় মানুষ আমাদের 42-এর মধ্যে 42 খানা মমতা বন্দ্যোপাধ্যায় উপহার দেবে।